রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। এই রুলে তাকে কেন জামিন দেওয়া হবে না সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সরকারকে 2 সপ্তাহের মধ্যে এই প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিচারপতি মোহাম্মদ আতর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল দেন। আদালতের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীণ রঞ্জন হালদার। রাষ্ট্রের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুল রৌফ। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, আমরা জামিন চেয়েছিলাম। আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে 2 সপ্তাহের রুল দিয়েছেন। সরকার পক্ষের জবাব এলে এই রুলের শুনানি হবে। উল্লেখ্য, গত 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। যেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘির মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে বেশি আলোচনায় আসেন তিনি। এই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। উক্ত মামলায় গত 25শে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম। এই আদেশের পর আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করে তার অনুসারী সনাতন ধর্মাবলম্বীর লোকজন। বেলা 12:15 থেকে 2:45 পর্যন্ত বিক্ষোভের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে বিক্ষোভকারীদের ধাওয়া করেন। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এছাড়া ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে 10 পুলিশ সদস্য সহ আহত হন অন্তত 37 জন। ওই দিনই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেন চিন্ময়। তবে সেদিন আর শুনানি হয়নি। গত 2 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এই আবেদনটি নামঞ্জুর করেন। এই আদেশের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। এতক্ষণ সাথে ছিলাম আমি এম রবিউল ইসলাম রবিন। কেটিভি নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।